একাধিক দাবি নিয়ে হুগলি আরামবাগ মহকুমা শাসককে ডেপুটেশন দিলেন খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্যরা সহ খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যরা। মঙ্গলবার সকালে বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরসুরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এদিন তারা একটি ডেপুটেশন দিলেন। বিজেপির অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা বিভিন্ন কাজ নিয়ে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে গেলেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেখানে কিছু শাসক দলের নেতা এবং দুর্বৃত্ত সহ শাসক দলের নেতাদের মদত পুষ্ট হয়ে ব্লক চত্বরে প্রায় প্রতিদিনই উপস্থিত থেকে বিজেপির প্রতিনিয়ত হুমকি ধমক এবং উত্তেজিত করার চেষ্টা করছে বলে বিজেপির অভিযোগ। এই ঘটনা নিয়ে বিডিওকে বিষয়টি অবগত করা হলেও সেভাবে সুরাহা মেলেনি বলে বিজেপির দাবি। সমস্ত বিষয়গুলি নজরে আনার জন্য এদিন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতি ও ব্লক অফিসের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত যাতে থাকে এবং বিজেপির গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সঠিকভাবে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা প্রদানের কাজের সুযোগ দিতে পারে, সেজন্য মহকুমা শাসককে জানিয়ে যায় বিজেপির জেলা সভাপতি সহ জনপ্রতিনিধিরা। দেখুন বিস্তারিত। খানাকুল ১ নম্বর ব্লকে যেইভাবে ওখানে এর আগেও যে কিছু ঘটনা লক্ষ্য করেছেন, আমাদের মহিলা প্রধানরা যখন ওখানে যাচ্ছে, ব্লকের মধ্যে যেভাবে একটা দুষ্কৃতির তাণ্ডব চলছে তৃণমূল আশ্রিত, সেইটাতে ওখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য এর আগে আমরা কোনো সংশ্লিষ্ট বিডিওকেও জানিয়েছিলাম, আমাদের পুলিশের যিনি ওসি আছেন ওনাকেও বলেছিলাম। আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম। এখানে আমাদের 3টে পঞ্চায়েতের প্রধান আছে, আমাদের খানাকুল, ব্রাহ্মণ ১ এবং আমাদের ঠাকুরানী চক প্রধান আছে, পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছে। তো আমাদের একটাই ওখানে দাবি যে ব্লকের মধ্যে উদ্বৃত্তদের যে ঘোরাঘুরি সেটা কমাতে হবে এবং সেটাকে বন্ধ করতে হবে, কমাতে নয় বন্ধ করতে হবে। এবং ব্লকের মধ্যে যখন আমাদের প্রধান বা আমাদের কোনো সদস্য যদি যায়, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। বারবার হ্যারাসমেন্ট এটা করতে গেলে, দেখুন ব্লকটা যেখানে আছে সেটা চারদিকে বিজেপিরই পঞ্চায়েত, চারদিকে ঘেরা আছে এবং সব বিজেপির কার্যকর্তারাই ওখানে আশপাশে থাকে। তো বাইরে থেকে এসে বারবার যখন ডিস্টার্ব করবে আর কোথাও একটা ঘটনা ঘটবে, তখন বলবেন যে ওখানে বিজেপির ছেলেরা দোষ করেছে। আমরা সেটা জানিয়ে দিয়ে গেলাম। এরপর আমরা এসডিপিও সাহেবের কাছে যাবো, গিয়ে পুরো বিষয়টা জানাবো। ভিডিওকে বলেছেন। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ঠাকুরানী চক পঞ্চায়েত ধোবাঘাটে যে ব্রিজটা আছে, ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিন ওখানে ১৫-২০ হাজার মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ওখানে ওই ব্রিজের বিষয়ে কথা বলা হয়েছে, সেই ব্রিজটা কোনোভাবে কিছু কাজ হচ্ছে না। আমাদের ওখানে পঞ্চায়েতের প্রধান আমার রামকৃষ্ণ মাইতি উদ্যোগ নিয়ে ব্রিজটা আজ থেকে সকাল থেকে টেম্পোরারিভাবে একটা কাজ শুরু করেছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সেই বিষয়ে আমরা জানিয়েছি যে ব্রিজটাকে তাড়াতাড়ি আপাতত রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষ জার্নিটা করতে পারে। পরবর্তী সময় ওটা পাকার কংক্রিটের ভালো ব্রিজ হবে, সেটা উনি বলেছেন। সেটা আসে বলছি, এই যে আপনি ভিডিওকে বলা সত্ত্বেও তো কাজ হয়নি, তাই তো স্পিকার কাজ আসতে হচ্ছে। এখানে এসছি আমরা পঞ্চায়েত থেকে, যখন ব্লকে যাই বিডিও অফিসে, তখন ওখানে কিছু দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী, ওনারা এসে প্রায় দিনই হামলা করার চেষ্টা করে, যার জন্য আমরা বিডিওকে জানিয়েছিলাম। বিডিও কোনো পরিষেবা আমাদের সেইভাবে দিতে পারছে না, যার জন্য আমরা এসডিও ম্যাডামকে আবারও জানাতে এসেছি। আপনাদের কি মহিলাদের সঙ্গে শুধু হচ্ছে না এমনি আরও যারা মেম্বার? না, সবার সাথেই হচ্ছে, বিশেষ করে তো মহিলা। এখন তো দিকে দিকে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদ চারিদিকেই চলছে, গোটা পশ্চিমবাংলা। তারপরও এখনও ওনাদের মানে সেই ভয় ভিতটা এখনও জন্মায়নি যে ব্লক চত্বরে আসছে মানে মহিলাদের অ্যাটাক করা, এইসব জিনিসগুলো শুধু তৃণমূলের কিছু গুন্ডা আছে, ওনারাই শুধু এই কাজ করে যাচ্ছে। আমার নাম সরস্বতী দাস, খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ব্লকে যেতেই ভয় পাচ্ছি। তো সেদিন গিয়েছিলাম, সেদিন মানে প্রচুর হারে লোক জমায়েত হয়েছিল। তো আমরা সেখানে ব্লক চত্বরে বাইক রেখে চলে আসছিলাম প্রাণের ভয়ে। তারপর সন্ধ্যেবেলা গিয়ে লোক দিয়ে বাইক নিয়ে আসছি। ম্যাডাম কি বললেন? এসডিও ম্যাডাম কি বললেন? বললেন ওখানে মানে
মানে পুলিশ প্রশাসনকে জানানো হবে ওখানে যেন সিকিউরিটি মতো লোকজনকে দেওয়া হয়, যাতে আমরা ওখানে যেতে মানে যাওয়ার জন্য সুবিধা পাই, কোনো কিছু অ্যাটাক না করে। আপনার নাম? পূজা সাঁতরা, রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত। কতজন এসছেন আজকে আপনারা? আজকে এসেছি 9 জন।